আমরা এখন আছি এমজি মার্কেটে। এত সুন্দর একটা রুমের সাথে এরকম যদি একটা ভিউ পাওয়া যায় এমজি মার্কেটের, তাহলে কেমন হয়। এই রুমটা থেকে কিন্তু ঠিক এই দিকে দেখলেই তোমরা পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা ভিউ। এমজি মার্কেটের উপর বাঙালি হোটেল। এটা হচ্ছে একটা নন ভিউ রুম। স্পেশাল যেটা সেটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু জাস্ট 2-3 মিনিট 4 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে এমজি মার্কেট। রুম থেকে বসে যদি এরকম একটা এমজি মার্কেটের ভিউ পাওয়া যায়, তার থেকে বেশি কি আর কিছু দরকার লাগে? গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক টুলস। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমরা এখন আছি এমজি মার্কেটে, যেমনটা তোমরা পিছনেই দেখতে পাচ্ছ, একদম সেই চেনা রাস্তা। আর গ্যাংটকে ঘুরতে এলে কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে এমজি মার্গের ওপর কোনো হোটেল বা তারই সংলগ্ন কোনো হোটেলে থাকার। আর আজকের ভিডিওতে আমরা সেরকমই কিছু হোটেলের খোঁজ তোমাদের দেব। তাহলে চলো আমাদের সাথে থাকো, আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো দেখে নিই দেওয়াচান হোটেল। প্রথমে ঢুকেই কিন্তু এরকম তোমরা একটা রিসেপশন পেয়ে যাবে, আর রিসেপশনে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে। এছাড়াও কিন্তু এই হোটেলে পেয়ে যাবে তোমরা ওয়াইফাই, আর রয়েছে সিসিটিভি ক্যামেরা, আর এনাদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে, তো খাওয়ার অসুবিধা তোমাদের হবে না। তো আমরা এখন দেখছি 201 নম্বর রুম। এই হচ্ছে পুরো রুমের ভিউ, খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে ঢুকেই একটা বড় কাবার্ড আছে। এই হচ্ছে স্পেস, যথেষ্ট স্পেস আছে, কাবার্ডটা বিশাল বড়। আর এখানে তোমরা যদি ওয়ার্ক ফ্রম মাউন্টেন করো, তার জন্যও কিন্তু তোমাদের ল্যাপটপ, একটা ছোট ওয়ার্ক স্পেস হয়ে যাবে। এখানে একটা চেয়ার দেওয়া আছে, টেবিল করা আছে, আর সাইড টুল করা আছে। এখানে পুরো হচ্ছে এই রুমের ভিউ। এখানে একটা টিভি রয়েছে, আর রয়েছে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে, আর এই একটা মিরর আছে। আর মিররের পাশেই কিন্তু এত বড় একটা পুরো উইন্ডো আছে। আর এই জানলার পাশ দিয়েই কিন্তু যে দরজাটা, সেটা থেকে বেরোলেই কিন্তু এরকম বাইরে পুরো মাউন্টেন ভিউ সামনে, খুব সুন্দর। আজকে যদিও মেঘলা হয়ে রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। আর স্পেশাল যেটা সেটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু জাস্ট 2-3 মিনিট 4 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে এমজি মার্কেট। আর ব্যালকনিটাও কিন্তু খুব সুন্দর। এই যে ঘরের যে জানলাটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা, আর এই হচ্ছে জানলার ভিউ, খুব সুন্দর। আর ওয়াশরুমটা দেখাই তোমাদের। এইটা হচ্ছে এন্ট্রান্সটা, জাস্ট ঢুকলেই কিন্তু এইটা ওয়াশরুম। এখানে তোমরা একদম গিজার পেয়ে যাবে, ওয়েস্টার্ন টয়লেট আছে, শাওয়ার আছে এখানে। আর এর ভেতরেও কিন্তু একটা মিরর দেওয়া আছে, টয়লেট পেপার আছে, সমস্ত কিছু রয়েছে। একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম। আচ্ছা, এবার আমরা দেখে নেব 205 নম্বর রুম। এটা হচ্ছে নন ভিউ রুম। এটা জাস্ট ঢুকলে এইরকম রুম পাবে তোমরা, সুন্দর। একই রকম একটা টেবিল রয়েছে, এখানে রয়েছে মিরর, বড় বেড রয়েছে। তোমরা যদি কাপল আর একটা বাচ্চা থাকো, তাহলেও কিন্তু তোমাদের মানে অ্যাকোমোডেট হয়ে যাবে। এখানে একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, আর রয়েছে এখানে একটা টিভি, আর জানলা রয়েছে, কিন্তু যেহেতু ভিউ নেই, জানলা তো বন্ধ। আর এখান থেকে তোমাদের দেখিয়ে দিই, এইটা হচ্ছে বাথরুম। বাথরুমে এখানে একটা আয়না রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। তো আমরা এখন দেখবো হোটেল ভিউ পয়েন্ট। আর এটা কিন্তু ঠিক একদম এই মেন রোডের ঠিক অপোজিটেই। এই দিকটায় জাস্ট হেঁটে গেলে, এই যে ফুটব্রিজটা দেখতে পাচ্ছ, এই ফুটব্রিজ দিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে এমজি মার্কেট। এই হচ্ছে পুরো রিসেপশন এরিয়া, হোটেল ভিউ পয়েন্ট। আর এই প্যাসেজ দিয়ে তোমাদের যেতে হবে বিভিন্ন রুমগুলোতে। তো আমরা এখন দেখবো 402 নম্বর রুম। তো চলো, এই হচ্ছে পুরো রুম, দেখতে পাচ্ছ, খুবই একদম মানে আলো ঝলঝল করছে রুমে।
আর এইদিকে একটা বড় জানলা আছে, এই মানে বেশ ভালোই বড় বেড আছে এখানে। আর এখানে একটা সাইড টেবিল রয়েছে, এদিকে আছে একটা টেবিল, আর এখানে আছে আয়না, টিভি রয়েছে। আর এদিকে এটা হচ্ছে বাথরুম, বাথরুমে ওয়েস্টার্ন টয়লেট, গিজার সমস্ত কিছুই পেয়ে যাবে তোমরা। আর এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপে তোমরা ব্ল্যাঙ্কেট পেয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি ওয়ার্ড্রপের স্পেস, ভালোই বড় আছে। আর এবার স্পেশালি যেটা দেখাই, এইদিকে যে ব্যালকনিটা আছে, ব্যালকনি থেকে বেরোলে কিন্তু এত সুন্দর পেয়ে যাবে একটা মাউন্টেন ভিউ। এই রুমটা থেকে কিন্তু ঠিক এই দিকে দেখলেই তোমরা পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা ভিউ, সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আর এখানে তোমরা পেয়ে যাবে ওয়াইফাই, তো পেয়ে যাবেই, এছাড়াও রয়েছে এখানে তোমাদের সিসিটিভি রয়েছে, তো সেরকম কোনো অসুবিধা নেই। আর এখানকার চেক আউট চেক ইন টাইম হচ্ছে, চেক ইন টাইম 12টা, দুপুর 12টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ হোটেল ডিজং। এটা একদম এমজি মার্কেটের ওপরেই হোটেলটা, কিন্তু হোটেলটা ফুললি প্যাকড আপ থাকার জন্য আমরা দেখাতে পারলাম না রুমগুলো। গুগলে চেক করলে তোমরা এর ফটো দেখতে পাবে, রুমগুলো যথেষ্ট সুন্দর। এর ভাড়া মোটামুটি 2200 থেকে 2500-র মধ্যে ভ্যারি করে। এটা একদম এমজি মার্কেটের ওপর। আমরা এখন দেখছি 107 নম্বর রুম। এটা হচ্ছে রুম, খুব সুন্দর একটা বেড দেখতে পাচ্ছ, এটা ডাবল বেড। আর এইখানে আছে একটা টিভি, এখানে আছে একটা মিরর বেশ বড়, আর এখানে একদম মানে ড্রেসিং টেবিল টাইপের করা আছে। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এখানে রয়েছে পুরো বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। বেডের পাশেই দেওয়া রয়েছে একটা সাইড টেবিল রয়েছে। আর বেস্ট যেটা, সেটা হচ্ছে এখান থেকে তোমরা পেয়ে যাবে এমজি মার্কেটের ভিউ। এবার তোমাদের দেখিয়ে দিই এখানে বাথরুমটা কেমন। এটা হচ্ছে বাথরুম, এখানে প্রথমেই রয়েছে গিজার, এখানে একটা বড় মিরর রয়েছে, তার সাথে রয়েছে বেসিন, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। আর শাওয়ার এরিয়াটা কিন্তু এরকম কার্টেন দিয়ে সেপারেট করা আছে। এইদিকে যে রুমগুলো তোমরা দেখলে, এগুলো হচ্ছে এমজি মার্কেট ভিউ। আর এই সাইডে রয়েছে মাউন্টেন ভিউ। মাউন্টেন ভিউ রুমগুলো বুক থাকার জন্য এখন দেখানো গেল না। আমরা এখন এমজি মার্কেটের একদম শেষে রয়েছি। আর এখন যে হোটেলটা দেখবো সেটা হচ্ছে হোটেল বায়ু। এটা হচ্ছে 202 নম্বর রুম, এটা একটা 4 বেড স্যুট রুম। এখানে রয়েছে তোমার 2টো বেড রয়েছে। আর এই দিকে এলে কিন্তু যে অ্যাকচুয়াল রুমটা, সেটা হচ্ছে এইখানে পেয়ে যাবে একটা বিশাল বড় বেড, খুব সুন্দর একদম। বেডটার জাস্ট কাজটা দেখো, খুব সুন্দর একদম কাজ করা রয়েছে, বেশ রয়্যাল লুক দিচ্ছে। আর এইখানে হচ্ছে পুরো ওয়ালটা ডেকোরেট করা আছে, খুব সুন্দর। এখানে পেয়ে যাবে একটা মিরর রয়েছে, এখানে বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ যার মধ্যে কম্বল দেওয়া আছে। এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, আর রয়েছে টিভি। এত সুন্দর একটা রুমের সাথে এরকম যদি একটা ভিউ পাওয়া যায় এমজি মার্কেটের, তাহলে কেমন হয়। এই রুমটা থেকে কিন্তু এরকম তোমরা এমজি মার্কেটের ভিউ পেয়ে যাবে, একদম এমজি মার্কেটের ওপরে এত সুন্দর একটা বাঙালি হোটেল। আর এখানে রয়েছে এই স্যুট রুমটার, এটা হচ্ছে বাথরুম। এখানে রয়েছে গিজার, ওয়েস্টার্ন টয়লেট, পেয়ে যাবে বেসিন, তার সাথে রয়েছে একটা মিরর, আর রয়েছে শাওয়ার। আর এই হচ্ছে স্যুট রুমটার ভিউ। আমরা এখন দেখে নেব 205 নম্বর রুম। এটা হচ্ছে এখানকার হিল ভিউ রুম। এটাও খুবই সুন্দর, একই রকম কিন্তু সুন্দর করে ডেকোরেট করা চারিদিকে। দেখতে পাচ্ছ ওয়ালগুলো তো খুব সুন্দর করে ডেকোরেট করা। এখানে একদম বেড রয়েছে বড় একটা,
এখানে রয়েছে একটা ওয়াল মিরর, আর এই জানলা থেকে কিন্তু সুন্দর তোমরা মাউন্টেন ভিউ পেয়ে যাবে। আর রয়েছে এদিকে একটা ওয়ার্ড্রোব রয়েছে, এখানে রয়েছে একটা টিভি, বিশাল বড় একটা টিভি, তার তলায় রয়েছে এখানে একটা টেবিল। আর এই হচ্ছে বাথরুম উইথ অল কাইন্ড অফ ফেসিলিটি, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে রয়েছে একটা বেসিন, আর ওয়েস্টার্ন টয়লেট তো তোমরা পেয়েই যাচ্ছ। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের গ্যাংটকের হোটেলে, যেটা হচ্ছে হোটেল শেরে পাঞ্জাব। এই দিক থেকে ওপরে যেতে হবে, এই ফার্স্ট ফ্লোরে। এখান থেকে ছোট্ট একটা করিডোর, তারপরে এখানে একদম রুমের বাইরে সিসিটিভি লাগানো আছে। আর এই হচ্ছে আমাদের রুম, ছোট বেশ কোজি রুম, কিন্তু সব রকম ফেসিলিটি রয়েছে। এখানে একটা বড় মিরর রয়েছে, এখানে দুটো জলের বোতল রয়েছে, এখানে টি কিট রয়েছে, কফিও রয়েছে, এখানে ইলেকট্রিক কেটল আছে, খুব সুন্দর। আর এই দিকে রয়েছে একটা টিভি, এখানে যদি গরম হয় রয়েছে একটা ফ্যান, এখানে মশার একটা কয়েলও দেওয়া রয়েছে অল আউটে। আর এই হচ্ছে ওয়ার্ড্রোব, বেশ বড়, এখানে ছোট্ট একটু স্পেস রয়েছে ব্যাগট্যাগ লাগেজ রাখার জন্য। আর এইটা হচ্ছে ওয়াশরুম, বেশ সুন্দর, এখানে টাওয়েল দেওয়া রয়েছে, আছে গিজার, মানে তোমরা কিন্তু একদম 24/7 একদম রানিং হট ওয়াটার পেয়ে যাবে রুমেই, কোনো অসুবিধা নেই। এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট, আর এই হচ্ছে বড় একটা বেসিন, আর একটা আয়না দেওয়া আছে। আর এই হচ্ছে পুরো টোটাল রুমের ভিউ। আর একটা জিনিস যেটা হচ্ছে এই দিক থেকে জানলা থেকে কিন্তু একদম এরকম রাস্তার ভিউ আছে। এই রাস্তা থেকে জাস্ট 1 থেকে 2 মিনিট হাঁটলেই পেয়ে যাব আমরা এমজি মার্কেট। আমরা যে রুমটায় ছিলাম সেটা হচ্ছে 508, আর এখন তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 504 নম্বর রুম। খুব সুন্দর, কিন্তু বেশ বড় একটা রুম এখানে দেখতে পাচ্ছ। এখানে একদম জানলার পাশে বড় একটা জানলা, জানলার পাশেই একটা বেড রয়েছে, বেডের ঠিক উল্টো দিকে আছে একটা টিভি, আর এই দিকে একটা ছোট্ট টেবিল টাইপের করা আছে, এখানে সমস্ত টি কিট পেয়ে যাবে তোমরা। তার পাশেই রয়েছে একটা, গরমের সময় তোমরা যদি আসো গরম লাগলে ফ্যান ইউজ করতে পারবে। আর এই দিকে একটা বসার পুরো অ্যারেঞ্জমেন্ট করা আছে, সোফা দেওয়া আছে, তার সাথে দেওয়া রয়েছে একটা টি টেবিল, ইন্টারকম পেয়ে যাবে। এই ওয়ালটা খুব সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছ। এই হচ্ছে পুরো রুম, আর আছে এইদিকে বিশাল বড় একটা আয়না, পুরো ওয়াল ফিটিংস করানো। আর এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রোব, আর রয়েছে এটা বাথরুম। বাথরুমে রয়েছে সমস্ত রকম ফেসিলিটি পেয়ে যাবে তোমরা। এখানে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, মানে 24/7 একদম হট ওয়াটার, রানিং হট ওয়াটার ঘরে পেয়ে যাবে। তার সাথে রয়েছে বড় একটা মিরর, আলোটা জ্বালি, এই হচ্ছে মিরর, তার সাথে একদম ফিটিংস করা সুন্দর ঝকঝকে একটা বেসিন। আর এখানে কিন্তু এই স্নানের এরিয়াটা কিন্তু একদম আলাদা করে রয়েছে, এই জায়গাটা রয়েছে একটা শাওয়ার, তো শাওয়ার এরিয়াটা একদম আলাদা, ছোটোর মধ্যে। বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার। আর এই হচ্ছে টোটাল রুমের ভিউ। এই যে বড় জানলাটা দেখতে পাচ্ছ, জানলার পাশেই রয়েছে এত সুন্দর একটা বেড, আর বেডের পাশেই কিন্তু সকালবেলা পেয়ে যাবে এরকম সুন্দর একটা মাউন্টেন ভিউ। আর এই দিক থেকে দেখা যাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ, যদিও আজকে কিছু দেখা যাচ্ছে না, একদম ফগি হয়ে রয়েছে, কিন্তু পরিষ্কার যদি থাকে এখান থেকে তোমরা রুমে বসেই কিন্তু পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমরা এখন যে হোটেলটা দেখছি সেটা হচ্ছে হোটেল মান্ডালা। আর এই হোটেলের এই যে সামনে যে মেন রোড দেখতে পাচ্ছ, এই রোড থেকেই কিন্তু সামনের ওই যে ফুট ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ফুট ব্রিজ থেকেই গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে এমজি মার্কেট, একদম 5 মিনিটের হাঁটা।
আমরা দেখে নেব 302 নম্বর রুম, বিশাল বড় একটা রুম। আর এটা কিন্তু ট্রিপল শেয়ারিং। এখানে একটা দেখতে পাচ্ছ সিঙ্গেল বেড আছে, আর এদিকে আছে একটা ডাবল বেড। বেডের পাশেই রয়েছে ইন্টারকম, আর ছোট একটা সাইড টেবিল দেওয়া আছে দুপাশেই। বিশাল বড় একটা রুম। এদিকে একটা বড় জানলা, এখানে আছে একটা মিরর রয়েছে, ওয়াল মিরর। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর টিভি রয়েছে এখানে। এই হচ্ছে পুরো রুম। চলো তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। এখানে একটা মিরর, এখানে রয়েছে বেসিন, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার এরিয়া, সমস্ত কিছু রয়েছে। আর এই হচ্ছে টোটাল রুমের ভিউ। আর এই জানলা থেকে দেখা যাবে এরকম মেন রোডের ভিউ পাবে তোমরা। এই মেন রোড দিয়েই কিন্তু ডান দিকে যদি তোমরা হেঁটে যাও 2 মিনিট 3 মিনিট হাঁটলেই কিন্তু পেয়ে যাবে একদম এমজি মার্কেট। আর এই হচ্ছে রুমের ভিউ। আচ্ছা, আমরা এখন দেখছি 501 নম্বর রুম। এটা হচ্ছে 2 বেড, খুবই পরিষ্কার। আর এদিকেও কিন্তু তোমরা এরকম মেন রোডের ভিউ পেয়ে যাবে। এই জানলাটা খুললেই একদম মেন রোড আর মাউন্টেন ভিউ। এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রোব, আর এখানে রয়েছে একটা টিভি। আর এই হচ্ছে পুরো রুম। আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, শাওয়ার, আর এদিকে মিরর রয়েছে, আর রয়েছে বেসিন। এই হচ্ছে টোটাল ভিউ। আর এই প্রত্যেকটা ফ্লোরে কিন্তু তোমরা রুম থেকে বেরোলেই পেয়ে যাবে এরকম ব্যালকনি ভিউ। ব্যালকনি থেকে এখন তো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই সামনে পুরো মাউন্টেন ভিউ। আর এই দিকে দেখতে পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘা। আর এই হচ্ছে তলায় মেন রোড। এমজি মার্কেট জাস্ট শেষ করেই পড়ছে নিউ মার্কেট রোড। আর নিউ মার্কেট রোডে আমরা এখন আছি ডোমা রেসিডেন্সিতে। এখন যেহেতু পুরো সিজন চলছে, আমরা একটা রুম দেখাতে পারলাম না, কারণ হোটেলের প্রত্যেকটা রুমই কিন্তু ফুল আছে। আর এখানকার ভিউ রুম আর নন ভিউ রুম শুরু হচ্ছে মোটামুটি 1800 থেকে 2500-র মধ্যে রেঞ্জ থাকে। আর এছাড়াও অফ সিজনে তোমরা কিন্তু একটু বার্গেন করতে পারো, ওনারা কিন্তু কম করে দেন। আর যেহেতু আমরা রুমগুলো দেখাতে পারলাম না তোমাদের, তো তোমরা কিন্তু গুগলে গেলে ডোমা রেসিডেন্সি মারলেই কিন্তু এনাদের ফটোগুলো রুমের দেখতে পাবে তোমরা। তো সেখান থেকে তোমরা রুম চেক করে নিতে পারো। একদম কিন্তু মার্কেটের ওপরেই এই সমস্ত রুমগুলো কিন্তু রয়েছে, যেগুলো ওপরে সেগুলো কিন্তু পুরো মার্কেট, একদম মার্কেট ভিউওয়ালা। আর ওই সাইডের ব্যাক সাইডের রুমগুলো থাকবে হিল ভিউ। আমরা এখন আছি একদম নিউ মার্কেটের ঠিক জাংশনে। প্যান্টালুন্সের ঠিক উল্টো দিকে আছে হোটেল উৎপলা। তো চলো এনাদের একটু রুম ট্যুর, কীরকম কী ফেসিলিটি আছে সেসব কিছু জেনে নেওয়া যাক। চলো। তো এই হচ্ছে ওনাদের পুরো রিসেপশন এরিয়া। আর এখানে সুন্দর লবি রয়েছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সাজানো চারিদিকটা। আর এনাদের কিন্তু ওয়াইফাই পেয়ে যাবে। ইনহাউস রেস্টুরেন্টও আছে এখানে। এইদিকে রয়েছে রেস্টুরেন্ট। তো আমরা এখন দেখছি 303 নম্বর রুম। এই হচ্ছে রুম। টোটাল এই হচ্ছে ভিউ। এদিকে বিশাল বড় একটা জানলা আছে, যেটা দিয়ে তোমরা মাউন্টেন ভিউ তো পাবেই, আর ব্যালকনির ভিউটা আমি দেখাচ্ছি। তার আগে পুরো রুম ট্যুরটা একটু দিয়ে নিই। এখানে রয়েছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে রয়েছে বিশাল বড় একটা আয়না, ড্রেসিং টেবিল করা আছে। আর এখানে কিন্তু স্লাইডার একদম একটা রয়েছে, ওয়ার্ড্রপ, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর এছাড়াও কিন্তু এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে। খুব সুন্দর রুম, একদম সাজানো গোছানো। বেডের পাশেই রয়েছে এখানে সাইড টেবিল রয়েছে দুদিকে, দেখতেই পাচ্ছ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রুম। এখানে একটা টেবিল রয়েছে, যেখানে তোমরা ওয়ার্ক ফ্রম মাউন্টেন যদি করতে চাও, তো সেখানে তোমাদের ল্যাপটপ রেখে একটা ওয়ার্ক স্পেস টাইপের হয়ে যাবে তোমাদের। এখানে রয়েছে টিভি। আর এই হচ্ছে ব্যালকনি থেকে বেরোলে ভিউটা জাস্ট এইরকম, খুব সুন্দর। এদিকে একদম মাউন্টেন ভিউ পাবে। দারুণ দারুণ সুন্দর রুম।
চলো এবার দেখে নিই বাথরুমটা। এই হচ্ছে বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। এখানে গিজার রয়েছে, এখানে রয়েছে তোমাদের ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, আর বাথরুমেও কিন্তু রয়েছে একটা আয়না আর বেসিন। তো এই হচ্ছে টোটাল বাথরুমের ভিউ, আর এই হচ্ছে টোটাল রুম। তাহলে আমরা এখন দেখছি 305 নম্বর। এটা হচ্ছে একটা নন ভিউ রুম, কিন্তু এটাও একদম একই রকম ডেকোরেশন দিয়ে একদম রেডি করা আছে। এইদিকে রয়েছে একটা টিভি, এখানে একটা টেবিল রয়েছে, আর তার সামনেই রয়েছে এরকম একটা বেড। বেডের পাশে রয়েছে দুটো ছোট ছোট সাইড টেবিল রয়েছে, আর এদিকে বড় একটা জানলা রয়েছে। আর এখানেও কিন্তু ওই একই রকম স্লাইডার রয়েছে, একটা ওয়ার্ড্রপ, আর রয়েছে এখানে একটা মিরর, আর তার সামনে পুরো টেবিল করা রয়েছে। এখানে একটা চেয়ার রয়েছে বসার। আর বাথরুমটা চলো দেখে নিই। বাথরুমটা ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। রয়েছে গিজার, এখানে একটা আয়না আছে, রয়েছে এখানে বেসিন, আর রয়েছে এখানে ওয়েস্টার্ন টয়লেট। আর যেহেতু এটা একটা নন ভিউ রুম, সেই জন্য এর ব্যালকনি কিন্তু পেয়ে যাবে, কিন্তু ব্যালকনিতে বেরোলে কিন্তু এইদিকে ওদের অন্যান্য রুমগুলোর ভিউ পাবে। ব্যালকনিতে কোনো ভিউ নেই, কিন্তু ব্যালকনি আছে একটা স্পেসিয়াস। আর এই হচ্ছে টোটাল রুম। আচ্ছা, এনাদের কিন্তু আমাদের সকলের পরিচিত দীঘাতেও কিন্তু এনাদের হোটেল আছে, আর এইটা হচ্ছে এনাদের লাচুনিও হোটেল আছে। এতক্ষণ আমরা যে হোটেলগুলো তোমাদের দেখালাম, এইগুলোর প্রাইস সিজন অনুযায়ী একটু আপ ডাউন করে। তোমরা যদি অফ সিজনে আসো, তোমরা একটু বার্গেন করে দেখতে পারো, অনেকটাই কম প্রাইসে তোমরা এই হোটেলগুলো পেয়ে যাবে। গ্যাংটকের মূল আকর্ষণ এই এমজি মার্কেট, আর এই এমজি মার্কেটকে কেন্দ্র করেই আমরা আজকে যে হোটেলগুলো তোমাদের দেখালাম সেগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। চলো।